নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন কষা। আজকের মেনু চিকেন কষা। আপনারা দেখতে থাকুন আমি কীরকম রান্নাটা করছি। চিকেন কষা সবাই করে, আমি কীরকম করছি একটু দেখতে থাকুন বন্ধুরা। আমি চিকেন বানাবার জন্য কী কী নিয়েছি বন্ধুরা একটু দেখিয়ে দিই। চিকেন আগে থেকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আগে থেকে। চিকেন বানানোর জন্য আমার লাগছে আলু নিয়েছি, আপনারা যারা আলুটা দিতেও পারেন নাও দিতে পারেন। টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেজপাতা, 5 ফোড়ন, আদা রসুন বাটা। আপনারা দেখতে থাকুন আমি রেসিপিটা কীভাবে বানাচ্ছি। তো আমি প্রথমে সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে আলুটা আমি ম্যারিনেট করে নেব। আলুটা ম্যারিনেট করে নেব। আলুটা আমি নেড়ে নিচ্ছি। ভালো করে তেলে ভালো করে ভাজা করে নেব। আলুটা নাড়া হয়ে গেছে, আমি তুলে নেব। এবার আমি 5 ফোড়ন, তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার আমি টমেটো কুচি দিয়ে দেবো। এটাকে ভালো করে নেড়ে নেবো। নাড়া হয়ে গেলে তারপর আদা রসুন দেবো। পেঁয়াজটা আমার নাড়া হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। রসুনের পেস্টটা ভালো করে দিয়ে নেবো। আদা রসুনটা কষানো হয়ে গেছে। এবারে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আদা রসুন আমার কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেনটা রাখবো, ভালো করে কষাবো চিকেনটাকে। চিকেনটা ভালো করে কষানো থাকবে। আমার আগে থেকে চিকেনে একটু লবণ দিয়েছিল, তো আপনারা চাইলে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবেন। অল্প করে আর একটু দিয়ে দেবেন লবণ, স্বাদ মতন লবণটা দেবেন। চিকেনটা একটু ভালো করে কষিয়ে নেবেন। বন্ধুরা, চিকেনটা আমার কষা হয়ে এসছে। চিকেনটা একটু ভালো করে কষিয়ে নেব। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি আলুটা যেটা নেড়ে রেখে দিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম। বন্ধুরা, চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি অল্প জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে আলুটা সিদ্ধ হয়ে গেলেই আমি
নামিয়ে নেবো। অল্প জল দিয়েছি, একদম কষা কষা করবো তো, তাই অল্প জল দিয়েছি। বন্ধুরা, আমার চিকেনটা হয়ে আসছে, আসতে বলতে হয়েই গেছে। চিকেনটা দেখে বলো কেমন হয়েছে বা কীরকম খেতে হবে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে চিকেনটা। আমি ঘরোয়া পদ্ধতিতে করেছি, আপনারা বানিয়ে দেখবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে রেসিপিটা। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার রেসিপিটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ।